আজকে রেসিপিতে থাকছে মাত্র দুটো ডিম দিয়ে পরিবারের সবার জন্য খুব সুন্দর একটা রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাম্পিস কিচেন। এই তরকারিটা রুটি, পরোটা, গরম ভাত সব কিছুর সাথেই খাওয়া যাবে। তো চলো দেখে নিই আমি কিভাবে তৈরি করলাম। প্রথমে একটু রিফাইন তেল দিয়ে দুটো ডিম এইভাবে ভালো করে একটু ভুজিয়া করে নিয়েছি। খুব বেশি পোড়ো পোড়ো ভুজিয়া করার দরকার নেই, একটু বড় বড় করে আর হালকা করে ভেজে নিয়ে ভুজিয়াটা করে নিয়েছি। তারপর একই কড়াইয়ে অল্প তেল দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। তেলের পরিমাণটা একদমই এখানে কম লাগবে, বেশি তেলের প্রয়োজন নেই। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন। তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা। এবার আদা রসুন বাটাটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর তার আগে বলে রাখি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবে, যাতে করে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবে। এরকম সহজ সাধারণ অনেক রেসিপি আছে আমার পেজে, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। তো মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, আর দিলাম হলুদের গুঁড়ো, আর তোমরা বুঝেই একটু ঝালের গুঁড়োটা দিয়ে দেবে। তারপর আরও একটু পানি দিয়ে দিলাম টমেটো কুচি। আমি এখানে দুটো টমেটো ব্যবহার করেছি, তোমরা কিন্তু টমেটোটা পেস্ট করেও দিতে পারো। তো সবগুলো আমি খুব সুন্দর করে এখানে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট পর ফিরে আসছি। দেখতেই পাচ্ছ অনেকটা পানি শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি টমেটোটা আরেকটু ভালো করে নেড়ে দিচ্ছি। টমেটোটা যাতে আরও খুব সুন্দরভাবে সিদ্ধ হয় এবং ভালোভাবে কষানো যায় সেই জন্য আমি আরেকটু পানি দিয়ে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর অবশ্যই তোমরা ঝালটা কিন্তু বুঝে দেবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বেশ 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর এরকম দেখতেই পাচ্ছ পানিটা পুরো শুকিয়ে এসেছে আর টমেটোটা অনেকটা গলে এসেছে। এই পর্যায়ে আমি খুব সুন্দর করে কষিয়ে নেব। ভালো কষানো হলে তরকারির টেস্টটা কিন্তু সুন্দর আসবে। যখন সুন্দরভাবে কষানো হয়ে যাবে এই পর্যায়ে আমি দিয়ে দেব আগে থেকে ভুজিয়া করে রাখা ডিমগুলোর সাথেও আমি সব কিছু মশলা আরও সুন্দর করে একটু মিক্সড করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই রেসিপিটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। রুটি, পরোটা, গরম ভাত সব কিছুর সাথে খুব সুন্দরভাবে যায়। আর বিশেষ করে যারা আমার ব্যাচেলার ভাই বোনেরা আছো, যারা হোস্টেলে থেকে পড়াশোনা করছো বা বিদেশে কাজ করছো, একদম খুব কম সময়ে সহজ রেসিপি কিন্তু এর থেকে আর হতেই পারে না। তো তোমাদের জন্য কিন্তু ভীষণ উপকারে আসবে। প্রবাসী ভাইয়েরা যখন অনেক কষ্ট করে কাজ করে রুমে আসে, তাদের কাছে কিন্তু চটজলদি এই দুটো ডিম বা একটা ডিম দিয়েও বানিয়ে নিতে পারো। অনায়াসে একজন পেট ভরে এটা দিয়ে ভাত খেতে পারবে বা রুটি পরোটা যাই হোক খেতে পারবে। হোস্টেলে যেসব বোনেরা থাকো তাদের জন্যও ভীষণ উপকারে আসবে। তো যখন ঝোলটা ফুটে উঠবে আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, আর এখানে দিয়েছি মিট মশলার গুঁড়ো, তারপরে দিয়ে দিয়েছি আমি ম্যাগি মশলা। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আরও 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট পর আমি ফিরে এসেছি আর দেখতেই পাচ্ছ কালারটা কতটা সুন্দর এসেছে। এই পর্যায়ে আমি একটু এরকম নেড়ে দিচ্ছি। আর একটু এরকম মাখো মাখো যদি ঝোলটা থাকে তাহলে কিন্তু বেশ খেতে ভালো লাগে। তোমরা অবশ্যই একবার হলেও এই রেসিপিটা ফলো করো, ভীষণ ভালো লাগবে। আমার তো ভীষণ ভালো লাগে। তো যখন তরকারি এরকম হয়ে আসবে আমি উপর থেকে এরকম ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কিছুক্ষণ রাখবো, রেখে তারপর এরকম একটু নেড়ে চেড়ে দেবো। অবশ্যই তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করো। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর ফুটছে আর কালারটা খুব সুন্দর এসেছে। আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর কালার এসেছে। তো তোমরা ভালো লাগলে কমেন্ট, আর সত্যি যদি ভালো লেগে থাকে তো একটু বেশি করে শেয়ার করে দিও। আজকের এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো রান্নার ভিডিও।